চন্দন দাদা, কি হবে বলো তো? এত করে কাজুর কাছ থেকে কারোর নাম বার করা গেল নি, এদিকে তো তারা এলো বলে। আমিও তো সেই কথাটাই ভাবছি। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এর পরিণতি জেনেও কে যে এই কাণ্ডটা করেছে মেয়েটা কিছুতেই তার নাম বলছে না। আরে সে নিজ মাকে কইবার পারন্তি, সে বি কহানি। এমিতি ঝড় এমিতি হওয়া দরকার। কাবেরী, কি এসব জাতা কথা বলছো তুমি? পৃথিবী ভেতরে কুয়াবো এই আইন নেই, শুধু এটিতেই আছে। ରୁହ ତୁମେ ଏସବୁ କଥା ଶିଖିଛ ସେ କାଜୁଠୁ। ଏତେ ବଡ଼ ଅନ୍ୟାୟ କରିଛ ଯେ ସମସ୍ତଙ୍କ ସାମ୍ନାରେ କଥା କହିବାକୁ ତମର ସାହସ ନାହିଁ। ଚୁପ୍ ରୁହ। চন্দন দাদা, হ্যাঁ, ওই বিনু দাদাকে ধরো ফোন করবার দরকার। আরে তোরা কি ভাবছো আমি ফোন করিনি? কাল থেকে আজ পর্যন্ত, এই একটু আগে পর্যন্ত অনেকবার ফোন করেছি। কেন, উর্বশীও তো ফোন করেছে বিনুর নম্বরে। অবশ্য ওর বউ ধরেছিল বিনু নাকি ঘুমিয়ে পড়েছিল, অনেকবার বলা সত্ত্বেও ফোনটা বিনুকে দেয়নি। তুমি যে ফোন করিলে দাদা, ফোন পাও না? না সত্য, আমিও ফোন পাইনি। আসলে কি জানো, মনে হয় ওই যে বিনু বলেছিল না যে দেশের বাইরে যাবে আজ, হয়তো চলে গেছে, তাই বোধহয় ফোনটা সুইচ অফ পাচ্ছি। আয় জগন্নাথ, মোর ঝিଅଟାର ଯୋଉ ଝିଅ ମନ୍ଦିରରେ ମାଳ ପକାଇଛି ସେ ଝିଅକୁ ଘରେ ରଖିବାକୁ ଉଚିତ ନୁହଁ। ବାହାଘର ହବ ନଚେତ ମନ୍ଦିରରେ ସେବିକା ହବାକୁ ରହିବାକୁ ପଡିବ। ତମେ ଭିତର କଣ କହୁଛି? କେ କହୁଛି? କଣ ଶାସ୍ତ୍ର ଲେଖା ଅଛି? ସେ ରଘୁବୀର ତା ଦଳବଳ ଯାହା ସାଥିଲା, ସେ କି ଭଗବାନ ଅଛି? ନା, ଆମ ଭଲେ ମନୁଷ୍ୟ ଅଛି, ମନୁଷ୍ୟ। ଶୁଣ ସତ୍ୟ, ତମେ ସେ ଝିଅର ମୁଣ୍ଡ ଖାଉଛ। ତମେ ସେଦିନ ସେ ଝିଅକୁ ସମୁଦ୍ରକୁ ନେଇଥିଲ, ଏବେ କଣ କଥା କହୁଛ? ଜେଜେବାପା ଅମଳର କଥା ସବୁ କଣ ତମେ ଭାଙ୍ଗିଦବ? ଏଟା ଜେଜେବାପାଙ୍କ ଅମଳ କଥା ନୁହେଁ, ଏଟା ତାଙ୍କ ଜେଜେବାପାଙ୍କ ଅମଳ କଥା। ଯୁଗ ଯୁଗ ଧରି ଯୋଉ ନିୟମ ଅଛି ତମେ କଣ ভাঙ্গিদব? এই ছেলের পাপ লাগি কোন সারা গাঁ লোক মরিবে কি? বিনু দাদা বলে না, এসব মানুষের তৈরি করা আইন। এই আইন থেকে এবার বেরোবার সময় এসেছে। বিনু দাদা হলে সহরর লোক, সে কোন আসবে না শুনিবে? আমি কেমিতি রহিছু, সমুদ্র চাইলে মুহূর্তক মধ্যে সমস্তকে ভসাই নেব। যেতেবেলে পাপ ঘড়া পূরণ হয়ে যায় সেতেবেলে সমুদ্র মাড়ি আসে, সেথিপাই বারম্বার সুনামি হুয়ে। সেদিন নীলম ঝড় হেলা, সেদিন কেতে লোক ভাসি গেল দেখি না জানি না? ରୁହ ରୁହ, ବହୁତ ହୋଇଗଲା, ବହୁତ ହୋଇଗଲା। ତମେ সব কি কହୁছি? কি কହୁছি? আমার এত ছোট ঝিଅটার জীবনটা নষ্ট হয়ে যাক, হ্যাঁ? ওই বাজে কিছু পুরোহিতের ভালো লাগুক, তাই তো? তাহলে তা নাটা কাই কওনি? নাটা কও তো তো ঝামেলা তুটি যাত। চন্দনদা, এদিকে শুনো, এদিকে শুনো। চন্দনদা, চন্দনদা, ঝিଅটার কিচ্ছু করা যায় না। তো কি করব সেই কথাটাই তো কালকের থেকে ভেবে যাচ্ছি। দেখো বিনু নেই, বিনুর অ্যাবসেন্সে আমি একা একা কি সিদ্ধান্ত নিয়ে বলো তো? চন্দন দাদা, ওই ঝিଅটাকে যদি এখান থেকে অন্য কোথাও পাঠাই দেয়। অন্য কোথাও? লুচায় লুচায়। না, সে হয় না সত্য। এতগুলো লোকের চোখের সামনে দিকে ওকে কোথায় পাঠাবো বলো তো? আর মেয়েটা মেয়েটা তো কিছুই চেনে না, কোথায় পাঠাবো, আর কখন পাঠাবো বলতে পারো? তাহলে কি হবে চন্দন দাদা, ওই ছোট্ট ঝিଅটার? সত্য, কেঁদো না, কেঁদো না। দেখছো তো গ্রামের অনেক লোক এখন অন্য সুরে কথা কইছে। কিন্তু এতগুলো বছর ধরে এত চেষ্টা করলো, কুসংস্কারের বিরুদ্ধে এত লড়লো, অথচ অথচ আসল সময় দেখো ঠিক। চন্দন দাদা, ওই দেখো। বসন্ত, তোমরা 11 সমস্ত আছো। আমরা জানতে এসেছি যে
একদিন পার হয়ে গেল, সে ঝিওর গলারে কে মালা পকাইছে সে কইলা? ଝିଅ କାହିଁ ତା ମା କାହିଁ କ'ଣ ସେ କହିଲା? আচ্ছা তুমি মানে কোন চাহ? গোটে ঝিও পাই তম গাঁকু গোটে বড় বিপদ মাসি আইছু এইয়া? এই গাঁকে পাপের হাত থেকে বাঁচাবার জন্য, তোমাদের সবার ভালোর জন্য আমি বড় পুরোহিতদের ডেকে এনেছি। এরা শাস্ত্র জানেন, বিধান জানেন। ମୁଁ କିଛି କହୁନି, ଏମାନେ ଯାହା କହିବେ ତାହା ହବ। କାଜୁ ଏକଥା କହିନି, ଏ କାମ କିଏ କରିଛି? କ'ଣ ହେଲା? ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି କହିନି? ତାମାନେ ସେ ଚାହୁଁଛି ତା ଜୀବନକୁ ଦେବତା କାର୍ଯ୍ୟରେ ଉତ୍ସର୍ଗ କରିବ। ପୁଣ୍ୟ କଥା, ଭଲ କଥା। ଆରେ ଗୋଟେ ଝିଅର ପୁଣ୍ୟରେ ଏ ଗାଁଟା ସାରା ପୁଣ୍ୟରେ ଭର୍ତ୍ତି ହେଇଯିବ। ଆଉ ଏଠୁ ଭଲ କ'ଣ ଥାଇପାରେ? খবরদার, চুপ রহ, চুপ রহ। একটা ছোট্ট মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলিছ? হ্যাঁ, চিনিমিনি খেলিছ? লাজ লাগনি? তবে কে? এ আমাদের গাঁয়ের কেউ নেই বাবা, এ জেলে পাড়ায় থাকে। এ সেদিন মেয়েটাকে ফুসলে এ মাছ ধরতে দিয়ে গেছিল সমুদ্রে। তুমি রুহ, আমার গাঁ বিষয় কথা তুমি কাই আসছ? তুমি এଠି ରୁହ, ତମେ କ'ଣ ଚାହୁଁଛ? କ'ଣ ଚାହୁଁଛ? ନା ସେ ଝିଅଟାକୁ ନେଇ ଆସ। যা, তা মা ঠাকু বি নেই আসব। কালি আমি তাকে সমস্ত নেই যাবো। ଆମେ ମା ଝିଅକୁ ଡାକି ଆଣିଛୁ ବାବା। ଅନ୍ୟାୟ ଯେତେବେଳେ କରିଛୁ ତାକୁ ଶାସ୍ତି ପାଇବାକୁ ହେବ। ଆମେ ସବୁ ପୁଅ ଝିଅକୁ ନେଇ ଘର କରିଛୁ। সুদপা, ଚନ୍ଦନ ଦାଦା, ଆଖି କ'ଣ ଦେଖାଉଛ? ମୁଁ କ'ଣ ଭୁଲ କହିଲି କି? ହଁ ହଁ, ତମେ ଯାହା ଠିକ କହିଛ। ଚାଲ ଏବେ ଯାଇ ଉର୍ବଶୀକି ଡାକି ନେଇ ଆସିବ। চন্দন দাদা। সত্য সত্য, এখানে নিজের মত জানানোটা ঠিক হবে না। দেখছো তো গ্রামের বেশিরভাগ লোক আমাদের বিরোধিতা করছে। আমি ভাবছি বুঝলে, একবার চুপি চুপি থানায় যাবো। তাই চলো, তাই চলো। এভাবে তো চলতে পারে না। চলো চন্দন দাদা। বাবা, বাবা মোর ঝিওকে বঞ্চন্তু। এ গোটে ঝিও ছাড়ি কি মোর আর কে নাই? আমার এই একটা মেয়ে ছাড়া আর কেউ নেই বাবা। এই যদি আপনাদের বিধান হয় যে যে মালা পরিয়েছে আমার মেয়েকে তার নাম যদি না বলে, তাহলে যদি আমার মেয়েকে আপনারা সেবিকা করে দেন, আমি বলছি আপনারা বলুন, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব বাবা। বাজে জন্মপথ